ব্যবসায়ীদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও 5 দফা দাবিতে ইসলামপুর থানায় ডেপুটেশন দিল ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন। এদিন ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন ইসলামপুরের ব্যবসায়ীরা। এই সমাবেশে উপস্থিত ছিলেন ফিটোর প্রেসিডেন্ট কানাইলাল বোথরা, সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী বলেন, 5 দফা দাবিতে এই কর্মসূচি। তিনি বলেন, বর্তমানে ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত, আমরা চাই সুন্দর ইসলামপুর শহর হোক। তিনি আরো বলেন, দুষ্কৃতীরা কোনো কাণ্ড ঘটালে প্রশাসন যেন তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে। আমাদের দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ব্যবসায়ী সংগঠনের প্রেসিডেন্ট কানাইলাল বোথরা বলেন, মোট 5 দফা দাবিতে আন্দোলন, যার মধ্যে মূলত ব্যবসায়ীদের নিরাপত্তা সহ বিভিন্ন সময়ে ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছেন। এক ব্যবসায়ীর চোখ পর্যন্ত নষ্ট হয়ে গেছে, তাই ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যারা আজকে উপস্থিত হয়েছেন মিডিয়া ভাই বোনেরা, আমরা আপনাদের দীর্ঘদিন ধরে দেখছেন ইসলামপুর শহরের মানুষের বা ইসলামপুরের ব্যবসায়ীদের বিভিন্ন রকম যে দুর্ঘটনা বা দুষ্কৃতীদের যে আক্রমণ সেটা ঘটেই চলেছে। আমরা ইসলামপুরের যারা ব্যবসায়ীরা আছি, আমরা বর্তমানে ভীত এবং সন্ত্রস্ত। আমরা চাইছি ইসলামপুর সুন্দর এবং সুরক্ষিত ইসলামপুর তৈরি হোক, যে ইসলামপুর শহরে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে ঘুরবে দিবালোকে এবং রাত্রে। কারো প্রতি যেন কোনো রকম কোনো অশুভ সুলভ কোনো আচরণ কোনো দুষ্কৃতীরা যদি ঘটায়, তার জন্য প্রশাসন সাথে তৎক্ষণাৎ যেন ব্যবস্থা গ্রহণ করে। সে ব্যবসায়ী হোক, সে ইসলামপুরের সাধারণ মানুষই হোক, চাকুরিজীবী হোক, যেই হোক না কেন, যে স্তরের ব্যবসা হোক, ছোট পানের দোকান হোক, ফুটপাতের একটা দোকান হোক, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, যে হোক, প্রত্যেক ব্যবসায়ী যেন সুরক্ষিত থাকে এবং ইসলামপুরের সমস্ত নাগরিক যেন সুরক্ষিত থাকে। বলছিলাম, এই যে হোটেল ব্যবসায়ীদের উপর দাবির মধ্যে সবথেকে প্রথম দাবি হলো আমাদের ব্যবসায়ীদের সুরক্ষা। ব্যবসায়ীদের সুরক্ষা নিয়ে এটা হয়েছে, কারণ দেখা গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা খুব জায়গায় জায়গায় অনেক আঘাত পেয়েছেন। অনেক জায়গায় যেমন আমাদের বিশ্বমণ্ডল এক চোখ নষ্ট হলো, তারপরে কয়েকদিন আগে আমাদের ডলফিন হোটেলে যে ভাঙচুর হলো, আর আরও কয়েক জায়গায় যে গুপ্তা হোটেল, ওখানে কোনো দোষ ছিল না, সেক্ষেত্রে তার দুই মাস 2.5 মাস হোটেলটা বন্ধ থাকলো। তো এই বিভিন্ন ক্ষেত্রে দেখছি আমরা ব্যবসায়ী মার খাচ্ছি, সব জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বিভিন্ন দাবি নিয়ে আর ব্যবসায়ীদের যেন সুরক্ষা আমরা সুনিশ্চিত করতে পারি। আর যে আমাদের যে ড্রাগসের ব্যাপারটা বললাম, যে সুভাষ আমাদের সাধারণ সম্পাদক বললেন, যে এই একটা বিভীষিকা দেখা দিয়েছে আমাদের ইসলামপুরে। আজকে 38 বছরের ছেলেরা, তারা 15 থেকে 20 বছরের ছেলে, যাদের এখন মানে বিভিন্ন জায়গায় নেশাগ্রস্ত হচ্ছেন। জায়গায় জায়গায় যেমন আমাদের পরিত্যক্ত জায়গায় পড়ে আছে, সন্ধ্যা হতে দেখবেন ওখানে নেশার আসর বসে যাচ্ছে। ওখানে জায়গায় জায়গায় বাড়ি বাড়ি পুড়িয়া সাপ্লাই হচ্ছে। যে সাপ্লাই চেন আছে সেই চেনটাকে ভাঙতে হবে। আমরা অনেকবার বলেছি, পুলিশ প্রশাসনকে বলছি, আপনাদের মাধ্যমে বলছি, যে এই যে জিনিসটা আছে, যে সাপ্লাই চেনটা, এই চেনটাকে ভাঙতে হবে। নাহলে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে, কি করবে? এখন যে যদি তারা ড্রাগসে আয়তায় চলে, তাহলে তাদেরকে ফিউচার নষ্ট হয়ে যাবে, তাদের বাড়ির ফিউচার, তার পরিবারের ফিউচার, আমাদের দেশের ফিউচার নষ্ট হবে। তাই আমাদের আপনাদের মাধ্যমে এটাই বলবো যে আগামী দিনে আমাদের ব্যবসায়ীদের সুরক্ষা এবং এই ড্রাগসের যে জিনিসটা চেনটা আছে, এই চেনটাকে ভাঙুক, এটা নিয়ে আমরা সবাই আন্দোলনে নেমেছি। আগামী দিনে দরকার হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এই বলে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি। কি পদে আছে? আমি প্রেসিডেন্ট ইসলামপুর।